আমরা জনগণের স্বার্থে রাজনীতি করি, জনগণের মনের কথা বলতে চাই, জনগণের যেটা চায় সেটা বাস্তবায়ন করতে চাই, সেটা আমরা চেষ্টা করবো। জনগণের দলিতা এবং জনগণের জন্য কাজ করতে আমরা রাজনীতি করি এবং জনগণের কল্যাণই আমরা সবসময় নিজেদেরকে নিয়োজিত রেখেছি, সামনে করি। স্যার, একটা প্রশ্ন হচ্ছে যে উপজেলা নির্বাচন হচ্ছে 8 তারিখে যেটা হয়েছে, সেখানে দেখেছি যে জাতীয় পার্টির কোনো প্রার্থী কোনো জায়গাতে জয়লাভ করতে পারেনি। আবার সামনে 21 তারিখ হচ্ছে, 29 তারিখ, 5 তারিখ। আপনারা আসলে এই নির্বাচনটাকে কীভাবে দেখছেন? আওয়ামী লীগ কি আসলে এই নির্বাচনটাকে অন্যভাবে নিচ্ছে? না, নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়ছে। এখন বলা যায় যে নির্বাচনে সঠিক অর্থে যে জনগণের মতামতের প্রতিফলন হচ্ছে না। একটা হলো জনগণ সেই কারণে আসতেই এখন উৎসাহ পাচ্ছে না। অনেক জায়গায় 2-1 সেন্টারে আসে না, কোনো ধাক্কাধাক্কি করেও তাদেরকে সেন্টারে আনা যাচ্ছে। তাদের কথা হলো যে আমরা ভোট দিতে পারবো কিনা, দেওয়ার পর এটা গণনা হবে কিনা। তো এই একটা আস্থাই নেই। আর নির্বাচন ব্যবস্থা মানুষের যে এই পরিবেশনে এসছে তার কারণ হলো এটা সত্যিকার অর্থে তাই ঘটছে। যেখানে মানুষের সত্যি ভোট দিতে যেতে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে ভোট আগের থেকে হয়ে যাচ্ছে, অথবা তাদেরকে যেতেই দেওয়া হচ্ছে না, পথে ঘাটে মারপিট করা হচ্ছে, এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে। এইভাবে বিভিন্নভাবে ভোটটাকে একটা নিজস্ব নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা শক্তিশালী, যাদের ক্ষমতা আছে, অর্থ আছে, যাদের মাসেল পাওয়ার আছে, পেশি শক্তি আছে, বিভিন্নভাবে প্রশাসনকে তারা নিজেদের পক্ষে নিয়ে নিচ্ছে এবং ব্যবহার করছে। দুর্নীতি এবং মানে অব্যবস্থাপনার একটা এক্সাম্পল হয়েছে সব নির্বাচন। আমরা কোনো নির্বাচন যেহেতু বর্জন করিনি, আমরা সেজন্য আগ্রহ করছি। আমরা এটা থেকে খুব বেশি আশাবাদী তা নয়, কিন্তু আমাদের সংগঠন এবং রাজনীতি চালিয়ে নেওয়ার জন্য আমরা রাজপথে থাকতে চাই। রাজপথে এবং আমাদের বিশেষ করে রাজনীতিতে থাকতে হলে এইগুলোতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। ভবিষ্যতে আমরা ভেবে দেবো কী করা যাবে।